দর্শক, এখানে ড্রাগন ফল দেখানো হচ্ছে। এই ড্রাগন ফল এটা হচ্ছে কাঁচা ড্রাগন, এখনো পাক ধরেনি। হ্যাঁ, এখন এখানে একটা বড় ড্রাগন দেখতে পাচ্ছি এবং মোটামুটি একটা সাইজ হয়েছে। হ্যাঁ, এগুলো বাজারে যে ড্রাগন তুলনায় এটা টবেতে যেহেতু মেনলি, সেই জন্য সাইজটা একটু ছোট হবে। কিন্তু ড্রাগন, এই কাঁচা ড্রাগনটাকে আমরা কাঁচা ড্রাগনের ভিটামিন সি এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে এবং অ্যান্টি অক্সিডেন্টাল হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে। এবং এই কাঁচা ড্রাগনটাকে অনেক সময় আমরা জ্যাম হিসাবে বা ছোট বীজের ভোজ্য হিসাবে এটাকে আমরা খেতে পারি। এবং পাকলে তো বহু গুণাগুণ রয়েছে এবং ক্যান্সার প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়। এবং ড্রাগন মেনলি ক্যাকটাস ধর্মী এক প্রকার গাছ। এইগুলো এইভাবেই হয়ে থাকে এবং দূরে এরকম একটা ফুলের, এরকম ফুল ফোটার আগের স্টেপে এরকম হয়। এটা রাত্রে একটা অসম্ভব সুন্দর একটা ফুল হয়ে থাকে এবং এই ফুল ফোটার আগের স্টেপটি এরকমই হয়, ছোট ছোট লাল একটা সুন্দর একটা মিষ্টি একটা কালার দেখতে লাগে। হুম এবং এখানে খুব অগোছালোভাবে এইভাবে এখানেও একটা হয়ে আছে। এখানেও দেখতে একটা ছোটো হয়েছে এবং এইভাবে যদি আমরা জাস্ট ট্রেতে করে, ফলের ট্রেতে করে এইভাবে করলেও আমরা এটাকে চাষ করতে পারি। এর পরিচর্যা খুব বেশি লাগে না, খুব অল্প পরিচর্যা এবং যেখানে সারাদিন সূর্যের আলো পায় সেরকম একটা জায়গাতে এটাকে রাখতে হবে। এগুলো মেনলি যেভাবে খুশি রাখা যায় হয়ে যাবে। এটা মেনলি নিচ থেকে ঝুলিয়ে রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো ফলটা ধরে। হ্যাঁ, এর আগার অগ্রভাগগুলো একটু কেটে দিলে এবং এর ফলের পরিমাণটা বৃদ্ধি পায়। তো আমি সেসব কিছুই করিনি, তা সত্ত্বেও অনেক ফল এসছে দেখে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8, বাইরে একটা দেখতে পাচ্ছি 9 10, অলরেডি 10-12টা এসে গেছে অলরেডি। এবং আরও যত বৃষ্টি হবে এবং যত এর সময় এগিয়ে যাবে তত এর আরও মানে বৃষ্টির সাথে সাথে যত এগুলো এর বেশি পরিমাণ ফল বৃদ্ধি হয় থাকে। ধন্যবাদ।